ভাই, আপনি কি জানেন গুনাহগারের রূহ কবজের সময় কি হয়? যখন তার মৃত্যুর সময় আসে, আসমান থেকে এমন ফেরেশতারা নেমে আসেন যাদের চেহারা ভয়ঙ্কর কালো, হাতে আগুনের কাফন। মৃত্যুর ফেরেশতা এসে বলেন, হে নোংরা আত্মা, বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে। রূহ তখন ভয়ে শরীরের ভেতরে পালাতে থাকে, এদিক ওদিক, কিন্তু পালাবে কোথায়? ফেরেশতা জোর করে টেনে বের করেন, যেমন ভেজা তুলার ভেতর থেকে কাঁটাযুক্ত শলাকা টেনে বের করলে তুলা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়, শিরা ছেড়ে রক্তনালী ফাটে, হাজার সূচের যন্ত্রণা একসাথে। রূহ বের হওয়ার সাথে সাথে এত বিশ্রী দুর্গন্ধ ছড়ায় যা পৃথিবীতে কেউ কখনো পায়নি। সেই রূহ নিয়ে আসমানে ওঠার চেষ্টা করা হয়, কিন্তু কোনো আসমানের দরজা খোলে না। বলা হয়, এই নোংরা আত্মার জন্য দরজা খোলো না। তারপর আল্লাহর হুকুমে সেই রূহকে উপর থেকে ছুঁড়ে ফেলা হয়। কবরে মুনকার নাকির জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে বলে, হায় হায়, আমি জানি না। তখন লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করা হয় যে চিৎকার জিন ইনসান ছাড়া পুরো সৃষ্টি শুনতে পায়। কবর এত সংকীর্ণ হয়, পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। ভাই, আমার কথা শুনুন, এখনো সময় আছে, এখনই তওবা করুন, কারণ মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না। আপনি কি প্রস্তুত?